৳১ দিলেই টাকা জমা যেত। ছাদে উঠে কাঁঠাল নিতাম তো ওখানে ছাদে উঠলে ওই জিআরপি পুলিশে ৳১ দেওয়া লাগতো ওখানে, কিন্তু টিকিটের কোনো মূল্যায়ন এরা করতো না। ৳১ দিলেই টাকা জমা যেত। এখন টিকিট করলে ভিতরে ঢুকুন লাগে, কাঁঠাল লইয়া তো ভিতরে ঢোকা সম্ভব না। সুতরাং ওখান থেকে ৳১ দিয়ে আমরা বনানী নামতাম। বনানী নেমে পরে কচু ক্ষেত যেয়ে কাঁঠাল বেচতাম। আমি ৳২০,০০০ টিকিট চাইছিলাম, আমার ৳২০,০০০ টিকিট দেন। ৳২০,০০০ এখন বর্তমানে হইলো এই শ্রীপুর থেকে ঢাকা টিকিট হইলো ৳৬০, তাহলে ৩৩০টা টিকিট দেওয়া লাগে। এত টিকিট তাদের কাছে নাই যে রিসিটের মাধ্যমে কি ভুয়া রিসিট কিনা আমার টিকিট দেন। আমি তো টিকিট প্রাপ্য, কারণ তখন যদি আমি টিকিট কাটতাম তাহলে আমার দিতেন না। এখন আমার টিকিট দেন। অনেক চেষ্টা ফেষ্টা করার পরে আমার একটা বুঝ দিল যে আপনারা যদি আপনি ৳২০,০০০ টিকিট দিই, এই টিকিটটা তো আপনি ভ্রমণ করবেন না। এই ৳২০,০০০ আপনি ওই স্লিপের মাধ্যমে আমাদের কাছে জমা দেন, আর এই ৳২০,০০০ টিকিটটা আমরা অন্যত্র বিক্রি করে রেলওয়ে আরো ৳২০,০০০ পাইল। 1970, 71, 72 সালের দিকে তিনি রেল ভ্রমণ করেছেন। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তিনি টিকিট কাটতে পারেন নাই, বা অনেক সময় কাটেনও নাই। এখন তিনি অনুতপ্ত। এখন তিনি চাচ্ছেন যে এখন অনুতপ্ত হয়ে অনুশোচনায় ভোগ করে এখন চাচ্ছেন যে এই টাকাটা রেলওয়ে খাতে জমা দেওয়া যায় কিনা। যে হ্যাঁ, রেলওয়ে খাতে এরকম একটা সুযোগ আছে যে কেউ যদি আগে ভ্রমণ করেন, এখন অনুতপ্ত অনুশোচনায় ভুগে থাকেন, টাকা যদি কেউ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে চায়, এরকম একটা সুযোগ রেলওয়ে রেখেছে। সোনালী ব্যাংকের মাধ্যমে একটা কোড আছে 15101132267। এই কোডে টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার সুযোগ বাংলাদেশ রেল রেখেছে।